আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ রাব্বিল আলামিনের অশেষ মেহেরবানি এবং তার দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার প্রিয় পুত্রকে কত বছর বয়সে কোরবানি করেছিলেন এ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। কোনো কোনো ঐতিহাসিক মনে করেন তখন হজরত ইসমাইলের বয়স ছিল 8 বছর, কারো মতে 9 বছর, আবার কারো মতে 12 বছর। তবে আসল কথা হলো ইসমাইল আলাহিসাল্লামের কৈশোর অবস্থায় তাঁকে কোরবানি করা হয়েছিল। তখন একবার হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম তাঁর স্ত্রী ও পুত্রকে দেখার জন্য সিরিয়া থেকে মক্কায় আগমন করেন। সেদিন ছিল 8 জিলহজ। ওই দিন রাতেই হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম স্বপ্নে দেখলেন আল্লাহ তাঁকে বলছেন, হে ইব্রাহিম, তুমি তোমার সর্বাপেক্ষা প্রিয় বস্তু আমার নামে কোরবানি করো। পরের দিন তিনি 100 উট আল্লাহর নামে কোরবানি করলেন। কিন্তু পরের রাতেও তিনি আবার ওই একই স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন আল্লাহ তাকে বলছেন, হে ইব্রাহিম, তুমি তোমার অতি আদরের বস্তু আমার নামে কোরবানি করো। পরের দিন তিনি আবার 100 উট কোরবানি দিলেন। পরের রাতেও হজরত ইব্রাহিম আলাইসাল্লাম একই স্বপ্ন দেখলেন। তাই সকালে ঘুম থেকে উঠে বারবার চিন্তা করতে লাগলেন, আমার সর্বাপেক্ষা প্রিয় বস্তু কি। তিনি অনেক চিন্তা করার পর বুঝলেন তার সর্বাপেক্ষা প্রিয় বস্তু পুত্র ইসমাইল। তিনি প্রাণের পুত্র ইসমাইলকে কোরবানি করার জন্য ইচ্ছা পোষণ করেন। ওই দিন তিনি হজরত হাজেরার কাছে বললেন, আমি পুত্র ইসমাইলকে নিয়ে দাওয়াতে যাব, কাজেই তুমি পুত্রকে ভালো করে গোসল করিয়ে ভালো জামা কাপড় পরিয়ে দাও। স্বামীর কথা শুনে হাজেরা বিস্মিত হয়ে বলল, সত্যিই কি আপনি ইসমাইলকে নিয়ে দাওয়াতে যাবেন? এরপর নিজ হাতে গোসল করিয়ে ভালো পোশাক পরিধান করিয়ে স্বামীর কাছে এসে বলল, ইসমাইল এখন পর্যন্ত কোথাও বাড়ির বাইরে যায়নি, তাই আমার একে নিয়ে খুব ভয় হয়। আপনি ইসমাইলকে সবসময় সাথে সাথে রাখবেন এবং তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবেন, না হয় আমি খুব চিন্তার মধ্যে সময় অতিবাহিত করব। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম অজু করে 2 রাকাত শোকরানার নামাজ আদায় করে জামার নিচে ছুরি এবং রশি নিয়ে ইসমাইলকে সাথে করে মিনার দিকে রওনা করেন। পিতা সামনে আর পুত্র পিছনে পিছনে হেঁটে মিনার দিকে এগিয়ে চলছেন। এই দৃশ্য দেখে শয়তান অস্থির হয়ে পড়ে। সে মনে করতে থাকে, এবারও বুঝি ইব্রাহিম আলাইসাল্লাম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে, কাজেই এর একটা ব্যবস্থা করতে হবে। তাই সে হজরত হাজেরা আলাইসাল্লামকে ধোঁকা দেওয়ার জন্য তার কাছে গমন করে। ধার্মিক বেশে শয়তান হাজেরাকে লক্ষ্য করে বলে, তোমার স্বামী তোমার পুত্রকে নিয়ে কোথায় গমন করেছে, তুমি কি তা জানো? উত্তরে হাজেরা আলাইসাল্লাম বললেন, কেন? আমার স্বামী তো ইসমাইলকে নিয়ে দাওয়াতে গমন করেছেন। তখন শয়তান বলল, তুমি তোমার স্বামীর চালাকি ধরতে পারোনি। সে তোমার পুত্রকে তোমার থেকে প্রতারণা করে নিয়ে গেছে। তোমার স্বামী তোমার কাছে মিথ্যা কথা বলেছে। ইব্রাহিম তোমার পুত্রকে কুরবানি করার জন্য মিনায় নিয়ে যাচ্ছে। তখন হাজেরা বললেন, আমি তোমার কথা বিশ্বাস করি না। তখন শয়তান বলে, এখন বিশ্বাস না করলেও একটু পরে জানবে ইসমাইলকে কোরবানি করা হয়েছে, তখন বিশ্বাস করবে। তোমার স্বামী আল্লাহর নির্দেশ পালন করার জন্য ইসমাইলকে কোরবানি করতে যাচ্ছে। এ কথা শুনে হজরত হাজেরা বললেন, তুমি নিশ্চয়ই পাপিষ্ঠ শয়তান, আমাকে ধোঁকা দিতে এসেছো। এখন থেকে দূর হও। যদি আল্লাহ আমার পুত্রকে কোরবানি করার ইচ্ছা করেন তা তো আমার জন্য পরম সৌভাগ্যের ব্যাপার। এর চেয়ে সৌভাগ্যের ব্যাপার আর কি হতে পারে? শয়তান হজরত হাজেরার কাছে সুবিধা করতে না পেরে নিরাশ হয়ে ফিরে আসে। এরপর সে ইসমাইলের কাছে গিয়ে প্রতারণা করার জন্য ইচ্ছা পোষণ করে। যখন দেখল পিতা পুত্র আপন মনে মিনার দিকে এগিয়ে যাচ্ছে, তখন পিছনে গিয়ে ইসমাইলকে হাতের ইশারা দিয়ে একটু দূরে সরিয়ে নেয়। এ ফাঁকে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম একটু সামনে এগিয়ে যান। তখন শয়তান ইসমাইলকে বলল, তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে, তুমি কি তা জানো? উত্তরে ইসমাইল বলল, আমরা তো দাওয়াতের জন্য গমন করছি। এ কথা শুনে শয়তান বলল, না, তোমার পিতা তোমাকে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছে। ইসমাইল বললেন, এ হতে পারে না।
কোনো পিতা তার পুত্রকে হত্যা করতে পারে না। তখন শয়তান বলল, যদি আমার কথা বিশ্বাস না হয় তোমার পিতাকে পরীক্ষা করে দেখতে পারো। তোমার পিতা জামার নিচে দড়ি ও ছুরি লুকানো আছে। আল্লাহ তোমার পিতা ইব্রাহিমকে তোমাকে কোরবানি করার নির্দেশ দিয়েছেন, তাই তোমাকে কোরবানি করার জন্য মিথ্যে বলে মিনার দিকে নিয়ে যাচ্ছে। এ কথা শুনে ইসমাইল আলাইসাল্লাম বললে, পৃথিবীতে এত বালক থাকতে আল্লাহ কোরবানির জন্য আমাকে বাছাই করেছেন, এটা তো আমার সৌভাগ্যের ব্যাপার। তুমি কেন আমাকে এ ব্যাপারে ধোঁকা দিতে এসেছো? এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। এ বলে 7টি পাথরের টুকরা তুলে পাপিষ্ঠ শয়তানের গায়ে নিক্ষেপ করে। তাই ইসমাইল আলাইসাল্লামের এ স্মৃতিকে চিরদিনের জন্য স্মরণীয় করে রাখার লক্ষ্যে হজে গমনকারী সকল হাজি মিনায় এসে শয়তানের প্রতি আজও 7টি কঙ্কর নিক্ষেপ করে থাকেন। আর এ বিধান কিয়ামত অব্যাহত থাকবে। পাপিষ্ঠ শয়তানকে দূর করে দিয়ে হজরত ইসমাইল আলাইসাল্লাম দ্রুত গতিতে পিতার সাথে মিলিত হয়ে তাদের গন্তব্যস্থল মিনায় উপস্থিত হয়। মিনায় উপস্থিত হয়ে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম পুত্রকে তার স্বপ্নের ঘটনা খুলে বলেন যে, আমি স্বপ্নে দেখেছি আল্লাহ তোমাকে কোরবানির নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে তোমার মতামত কি? পিতার কথা শুনে হজরত ইসমাইল আলাইসাল্লাম বললেন, আল্লাহ আমাকে কোরবানির নির্দেশ দিয়েছেন, এ তো সৌভাগ্যের ব্যাপার। আমি তাতে সন্তুষ্ট চিত্তে রাজি। আপনি তাড়াতাড়ি আমাকে কোরবানি করে ভাগ্যবান করুন। তবে আমাকে জবেহ করার পূর্বে কয়েকটি শর্ত আছে, তা আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। ইব্রাহিম আলাইসাল্লাম জানতে চান যে শর্তগুলো কি কি। তখন ইসমাইল আলাইসাল্লাম বললেন, আমাকে জবেহ করার পূর্বে আমার হাত পা ভালো করে বেঁধে নিন, যেন জবেহ করার পর অনিচ্ছাকৃতভাবে নড়াচড়ার সময় আপনার শরীরে রক্ত গিয়ে না লাগে, তাহলে আমি আল্লাহর কাছে অবাধ্য হিসেবে উপস্থিত হব। আর জবেহ করার পূর্বে আমাকে আপনি উপুর করে নেবেন, নইলে আপনার জবেহের সময় আমার চেহারা দেখলে মায়া লাগতে পারে, সে কারণে জবেহ করতে বাধা হতে পারে। তৃতীয় শর্ত হচ্ছে, জবেহ করার পর আমার রক্তমাখা জামা কাপড় খুলে আমার মায়ের কাছে দেবেন। তিনি আমার কাপড় চোপড় দেখে মনে সান্ত্বনা লাভ করতে পারবেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম পুত্রের শর্তগুলো শোনার পর তাকে ভালো করে শোয়ায়ে জবেহ করার জন্য উদ্যোগ নেন। এমন সময় আকাশের ফেরেশতা বলল, হে আল্লাহ, আপনি ইব্রাহিমকে এমন পরীক্ষায় ফেলবেন, কিভাবে সে এ পরীক্ষা থেকে উত্তীর্ণ হবে? আল্লাহ বললেন, তোমরা আমার মহিমা বুঝতে পারবে না। আমি ছুরিকে বলে দিয়েছি যেন ইসমাইলের কোনো প্রকার ক্ষতি সাধিত না হয়। হজরত ইব্রাহিম এবার পুত্রের গলায় ছুরি চালালেন, কিন্তু ছুরিতে ইসমাইলের গলা কাটে না। অনেক চেষ্টা করেও ব্যর্থ হন। বিরক্ত হয়ে ছুরি ছুঁড়ে ফেলে দিলেন, কিন্তু ইসমাইলের গলা কাটে না। আবার ছুরি এনে চেষ্টা চালায়, এবারেও তিনি ব্যর্থ হন। হজরত ইসমাইল পিতাকে বললেন, আপনি আমার চেহারা দেখার কারণে ছুরি চালাতে পারলেন না। আপনিও আমার ন্যায় আপনার চোখ বেঁধে নিন, দেখবেন ছুরি কাজ করবে। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম পুত্রের কথা অনুসারে নিজের চোখ বেঁধে ছুরি চালাতেই সুন্দরভাবে গলা কেটে গেল। আল্লাহর নবী আল্লাহকে শকর জানালেন, কিন্তু চোখ খুলেই দেখলেন তার ছুরিতে কোরবানি হয়েছে একটি দুম্বা। আর ইসমাইল আলাইসাল্লাম জিব্রাইল আলাইসাল্লামের পিছনে দাঁড়িয়ে আছেন। ইব্রাহিম আলাইসাল্লাম মনে খুব দুঃখ পেলেন, মনে মনে বললেন, আল্লাহ তার কোরবানি গ্রহণ করেননি। তখন জিব্রাইল আলাইসাল্লাম বললেন, হে ইব্রাহিম, আমি আপনার জন্য আল্লাহর কাছে থেকে সুসংবাদ নিয়ে এসেছি। আল্লাহ আপনাকে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ করেছেন, তাই জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিয়েছেন ইসমাইলের কোরবানির পরিবর্তে দুম্বা কোরবানি করার জন্য। তাই বিশ্বের মুসলমানরা 10ই জিলহজ ইসমাইল আলাইসাল্লামের স্মরণে পশু কোরবানি করে থাকেন। এদিকে হজরত হাজেরা আলাইসাল্লাম মহা চিন্তায় পড়ে যান। না জানি শয়তান কোনো প্রতারণা করে ইসমাইলকে কোরবানি করা থেকে বিরত রাখে। এমন সময় পিতা পুত্র আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপন ঘরে ফিরে আসেন। হজরত হাজেরা পিতা পুত্রকে ঘরে ফিরে আসতে দেখে আরো চিন্তায় পড়ে যান। তিনি মনে করলেন শয়তান ধোঁকা দিয়ে তাঁদের কর্মে বাধা দিয়েছে। তাই তাড়াতাড়ি স্বামীকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, ইসমাইলকে কোরবানি করলেন না কেন? হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, তুমি তা জানলে কি করে? উত্তরে হাজেরা বললেন, আপনারা ঘর থেকে বের হয়ে যাওয়ার পর শয়তান এসেছিল আমাকে প্রতারণা করতে। আমি শয়তানের কাছে তা শুনে তাকে তাড়িয়ে দিয়েছি। এরপর ইব্রাহিম আলাইসাল্লাম স্ত্রী হাজেরার
কাছে সব ঘটনা সবিস্তারে বর্ণনা করেন। হাজেরা আলাইসাল্লাম আনন্দে আত্মহারা হয়ে পড়েন। তাঁরা আবার সবাই একত্রে মিলে আল্লাহর কাছে শুকর আদায় করেন তাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ করার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, প্রচারের জন্য শেয়ার করতে পারেন, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য, পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।